খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে আজকে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আজকে একটি পরিবর্তন এসে গেল। ইতিমধ্যে যে লঘুচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে ছিল সেটি ইতিমধ্যে সরে গিয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের আশেপাশে অবস্থিত করেছে। আর যেখানে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে এই ঘূর্ণাবর্ত ইতিমধ্যে রয়েছে, যার ফলে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। আজকে দুপুর থেকেই আসবে বৃষ্টিপাত, অনেকটাই ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে বেশ কিছু এলাকায় এর প্রভাবে। তবে এদিকে উড়িষ্যা এবং এদিকে তেলেঙ্গানার দিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকতে পারে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দিতে পারে। আর আমাদের এদিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সকাল থেকেই চলতেছে, তার মধ্যে বৃষ্টিপাত চলবে। দুপুরের দিকেও বৃষ্টিপাত হালকা মাঝারি ধরনের চলার সম্ভাবনা রয়েছে। আর আজকে থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা বেড়ে যাবে। আজকে রাত থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে বিকেল, সেক্ষেত্রে দুপুর থেকেই বা সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গে। তবে রাত্রে থেকেই বৃষ্টিটা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে। আর 27 তারিখ আজকে শনিবার, আজকে থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গেও আসবে ভারী থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত। এই যে এখানে দেখুন, 28 তারিখ রবিবারের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সারাদিন ভর চলার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ধরনের, সব জায়গায় যে বৃষ্টিপাত চলবে সেরকম ব্যাপার এখনো আসেনি, তবে আসতে পারে সেরকম ব্যাপার। আর তবে এদিকে ইতিমধ্যে নতুন পরিবর্তন এলো, যার ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজাসুজি উত্তরবঙ্গে পাহাড়ের দিকে এগিয়ে যাবে, যার ফলে পাহাড়ের দিকে উত্তরবঙ্গ এবং নেপাল, ভুটান, সিকিম এবং আসামে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দেওয়ার একটা নতুন সম্ভাবনা উঠে এসেছে। যার ফলে কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং এদিকে নেপাল, ভুটান, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা। 29 তারিখ সোমবারের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গেও এক পশলা বৃষ্টি থাকতে পারে সে দুপুর থেকে সন্ধ্যের দিকে। তবে এটি কোথাও কোথাও ভারী বা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুই বর্ধমানে বৃষ্টিপাত থাকতে পারে। তার মধ্যে হুগলি, হাওড়া, নদীয়ার বেশ কিছু এলাকায়, তবে সব জায়গায় সমানভাবে বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিটা থাকবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আসার একটা নতুন সম্ভাবনা রয়েছে, যেখানে উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ সব জায়গায় বৃষ্টিপাতের একটা নতুন সম্ভাবনা তৈরি হয়ে গেছে। দেখুন এখানে উত্তরবঙ্গে কিন্তু সোমবার থেকে 29 তারিখ থেকে 30 তারিখে রাত্রের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও ফিরে এসেছে উত্তরবঙ্গে। সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আগামী 2 থেকে 3 দিন বা জোর 4 দিন পর্যন্ত চলতে পারে, ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। শুধু উত্তরবঙ্গে নয়, বাংলাদেশের উত্তরভাগেও এবং নেপালেও এই বৃষ্টিটা চলবে, বিহারেরও বেশ কিছু এলাকায় চলার সম্ভাবনা। এদিকে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত অনেকটাই চলবে। আমাদের এদিকে মঙ্গলবারে এদিকে দিনাজপুর এবং মালদার দিকে ভালো রকমের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সোমবার থেকে মঙ্গলবার সকালের দিকে থাকতে পারে। আর মঙ্গলবার দুপুর পেরোলে বৃষ্টিপাত একটা আসবে, সেখানে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে আসতে পারে হালকা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত। আর এই সময়তে দেখি পরবর্তীতে 30 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আবারও। 30 তারিখ থেকে 31 তারিখ এই সময়ের মধ্যে বিহারে বৃষ্টিটা একটু হয়তো বেড়ে যাবে। আর আমাদের যে পশ্চিমবঙ্গের বৃষ্টিটা সেটা কিন্তু আসবে, দেখতে থাকুন। 31 তারিখ এবং 1 তারিখ থেকেই বৃষ্টিটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর বিহারে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত প্রায় চলবে। আর দেখুন এখানে উইন্ডিটি লক্ষ্য করতে থাকুন। আর এইদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে আসবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকার মধ্যে ভালো রকমের বৃষ্টিপাত কিন্তু প্রায় চলবে।
আগামী বেশ কিছুদিন ধরে এই বৃষ্টিটা চলার সম্ভাবনা। আর এদিকে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গের 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাত আসতে পারে নদিয়া, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ এবং মালদার দিকে না থাকতে পারে। তবে এইগুলোর মধ্যে বৃষ্টিটা একটু বেশি ভারী ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে। আর এদিকে এইভাবেই কিন্তু বৃষ্টিটা চলবে সারাদিন ভর প্রায় লাগাতার আগামী 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হয়তো লাগাতার বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রচণ্ড টাইপের বৃষ্টিপাত থাকবে। আর এখানে দেখুন বৃষ্টিটা কিন্তু বাংলাদেশেও এই সময় বেড়ে যাবে। এদিকে সিমলাতে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসতে পারে। ঢাকা, আম, ময়মনসিংহের দিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকতে পারে। প্রচণ্ড ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা রয়েছে। সেটি হলো 2 তারিখে শুক্রবারের দিকে বৃষ্টিটা আসবে। আর তার সাথে আমাদের এদিকে নদীয়াতে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভালো রকমের বৃষ্টিপাত একটা আসার সম্ভাবনা রয়েছে এই সময়তে। এই যে 1 তারিখ থেকে 4 তারিখ কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকবে। দেখুন এখানে এই একই সঙ্গে কিন্তু বাংলাদেশেও বৃষ্টিটা থাকবে এই সময়তে। উত্তরবঙ্গ থাকবে, উত্তরবঙ্গে তবে একটু কম কমের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টিটা এই সময়ের মধ্যে বেশি বেশি থাকবে। তাছাড়া উত্তরবঙ্গ মাঝে মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে। সেটি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। আর এদিকে কিন্তু এই সময়েতে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী টাইপের বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা রয়েছে, ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। এভাবেই কিন্তু এবারে বৃষ্টিপাতের একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে পুরো পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা নতুন করে ইনিংস আসতে চলেছে। যার ফলে এদিকে উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুরে ভালো রকমের বৃষ্টিপাত থাকতে পারে এই সময়। এবারে কিন্তু সুখবর উঠে এলো পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জন্য। অনেকদিন ধরে এরকম বৃষ্টিপাত হয়তো উম, নেই, তবে এবারে একটা ভালো রকমের চান্স এসে পড়েছে বৃষ্টিপাতের। আগামী বেশ কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টিপাত চলবে, ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। এখানে বৃষ্টিপাতের পরিমাণে দেখা যায় অনেকটাই পরিমাণে কিন্তু থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ পুরোপুরিভাবে বৃষ্টিপাত থাকার একটা সম্ভাবনা রয়েছে।